প্রত্যেকটা মানুষের যেই নিঃশ্বাস পড়ে এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে ডান কাঁধে বাম কাঁধে লিখে। আমাদের নিঃশ্বাসগুলোও লেখা হয়, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোনো নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোনো নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। তার মানে কি? তার মানে হলো এখন যারা আমরা এখানে বসছি নেক কাজের জন্য, এখন আমাদের প্রত্যেকের নিঃশ্বাস আসা যাওয়া করছে কিনা কথা বল, নাকি নিঃশ্বাস বন্ধ? নিঃশ্বাস বন্ধ হইলে তো আপনি মরেই যাবেন। তাহলে নিঃশ্বাস চলতেছে না আমাদের। এই এখন আমরা আছি প্রত্যেকেই দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, আল্লাহর কথা শুনবার মজলিসে। এখানে আমাদের যে নিঃশ্বাসগুলো উঠানামা করছে, কসম এর প্রত্যেকটা ডান কাঁধে ফেরেশতা আমল নামায় নেকি হিসাবে লিখতেছে। আপনাদেরকে একটা মজার কথা বলি। আমি মক্কা শরীফ উমরার সফরে, তো আল্লাহর ঘর তাওয়াফ করে, এই তাওয়াফ নিচে যেখানে আল্লাহর ঘর তার চারদিকে তাওয়াফ করতে সময় লাগে ধরেন 20-25 মিনিট, 7 চক্কর। তো কিন্তু দোতলায় 3 তলায় এরকম আরো তাওয়াফের জায়গা আছে, নতুন করে আছে, অনেক দিন ধরেই করছে। তো সেটা একটু দূরে ঘুরাইয়া তাওয়াফের মেইন জায়গাটা খালি রাইখা পাশে বানাইছে এরকম গোল করে মক্কা শরীফ। তা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে উমরার সফরে যখনই যায়, মূল উমরার সাথে সম্পৃক্ত যেই তাওয়াফটা এটা নিচেই করে, এরপরে নফল তাওয়াফ যখনই করে থাকে যে, তো দোতলা দিয়ে করে উপরে। কেন? ওইখানে ধীরে ধীরে আস্তে আস্তে তাওয়াফ করা যায়। আর পুরা 7 চক্কর শেষ হইতে প্রায় 1.25 ঘন্টা সময় লাগে, সময়টা বেশি যায়। এতে করে লাভ কি? তাসবিহ পড়তে পারে লম্বা, দোয়া করতে পারে লম্বা, আল্লাহর কাছে বলতে পারে লম্বা, ধীরে সুস্থে বলা যায়। নিচে কম সময় লাগে কিন্তু ধাক্কাধাক্কি বেশি, নিচে বেশি মানুষের ভিড় তাওয়াফের যে ঘরের আল্লাহর ঘরের পাশে। তা আমার একদিন হুজুর বলতেছেন মক্কা শরীফ, মাওলানা দোতলা দিয়ে তাওয়াফ করবেন। তা আমি শুনছি আর কিছু বলি নাই। তারপরে 2 দিন পরে আমারে জিজ্ঞেস করছে যে এই তাওয়াফ করছেন আজকে? তাই বললাম জি করছি। কোনান দিয়া? তাই বললাম নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? তখন আমি জোয়ান মানুষ, তো বললাম আপনারা না বলছি উপরে তাওয়াফ করতেন। তাই আমি বললাম হুজুর একবার করছি, 1 ঘন্টা 1.25 ঘন্টা লাগে, নিচে 20-22 মিনিট লাগে, সময় কম লাগে। এই তখন উনি আমার একটা সুন্দর কথা কইছে। আমার শায়েখ বলছে, মাওলানা সময় আপনার আব্বার, বুঝেন নাই কথা? সময় কি আপনার আব্বার? আমি বললাম না, সময় তো আল্লাহর। তো আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এতে আপত্তি কিসের? সেই থেকে আমি সব সময় এই উপরেই তাওয়াফ করতাম। তার মানে আমার অর্থ হলো এই কথা বলা, সময় একটু বেশিই গেল তো সে তো আল্লাহর জন্য গেল, ঠিক কিনা বলেন না? আমাদের এই বসে থাকাটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আল্লাহর জন্যই বসলে এই সময়টুকুই কাজে লাগবে, এই সময়টুকুই। হাদিসের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। প্রত্যেকটা মানুষের যেই নিঃশ্বাস পড়ে এই নিঃশ্বাসটাও ফেরেশতা আমলনামার মধ্যে ডান কাঁধে বাম কাঁধে লিখে। আমাদের নিঃশ্বাসগুলোও লেখা হয়, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোনো নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোনো নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। তার মানে কি? তার মানে হলো এখন যারা আমরা এখানে বসছি নেক কাজের জন্য, এখন আমাদের প্রত্যেকের নিঃশ্বাস আসা যাওয়া করছে কিনা কথা বল, নাকি নিঃশ্বাস বন্ধ? নিঃশ্বাস বন্ধ হইলে তো আপনি মরেই যাবেন। তাহলে নিঃশ্বাস চলতেছে না আমাদের। এই এখন আমরা আছি প্রত্যেকেই দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, আল্লাহর কথা শুনবার মজলিসে। এখানে আমাদের যে নিঃশ্বাসগুলো উঠানামা করছে, কসম এর প্রত্যেকটা ডান কাঁধে
ফেরেশতা আমল নামায় নেকি হিসাবে লিখতেছে। এই মুহূর্তে যারা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, খেলাধুলার আড্ডায়, টেলিভিশনের আড্ডায়, নাটক সিনেমার আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়, কোনো নাফরমানিতে লিপ্ত, ওই মানুষগুলোরও তো নিঃশ্বাস উঠানামা করছে কিনা বলেন? তো ওই নিঃশ্বাসগুলো প্রত্যেকটা বাম কাঁধে ফেরেশতা গুনাহ হিসাবে আমল নামার মধ্যে তুলতেছে। তাইলে আপনার আমার এখানে 10 মিনিট বেশি বসার দ্বারা যে নিঃশ্বাস পড়বে, সেই নিঃশ্বাস নিঃসন্দেহে নেকি হিসাবে উঠবে। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ এখন বলছেন, আরেকবার বলেন। এই সুবহানাল্লাহ আপনি যতবার বলবেন ততবার লাভবান হবেন, তত লাভবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। উহুদ পাহাড় মদিনায় 8.5 কিলোমিটার লম্বা। তাইলে এত বড় সুউচ্চ উহুদ পাহাড় তার চাইতে ভারী সুবহানাল্লাহর ওজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কেউ একবার পড়লো তো আল্লাহ তাআলার ফেরেশতা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগিয়ে দিল। তাহলে নেকি। সুবহানাল্লাহ আবার বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 4টা কালেমা বলছেন এখন, কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, এই 4টি কালেমা একবার বলা আমি নবীর কাছে এই পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে, উদিত হয়, পাহাড়, নদী, সাগর, খনিজ সম্পদ, যত গ্যাস ফিল্ড, তেলের খনি, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, কয়লার খনি, এই পৃথিবীর যত ব্যাংক, যত টাকা পয়সার আড়ত, সব কিছুর উপরেই তো সূর্যের আলো পড়ে না? কথা বলেন না? এই সবটার যা মূল্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 কালেমা একবার বলা আমি মুহাম্মদের নিকট তার চাইতে বেশি দামি। তাইলে বলেন, এটা আমরা পড়লাম, বললাম, এতে লাভবান হইলেন। এজন্য মসজিদে, মাদ্রাসায়, দ্বীনি মজমায় যত বেশি থাকা যায় তত ভালো। মসজিদে কিছু মানুষের বদভ্যাস, মসজিদে ইমাম সাহেব বয়ান করে জুম্মার, উনি 50 বার গড়ির দিকে, ওনার হিসাবটাই হলো গড়ি, একটা 20, 22, 24, কিতারে হুজুর কিতাইডা মাইক ফাইলে। আর ওই হুজুরার একটা অভ্যাস ছাড়তো সানা, এবারটা তো কামড়াইতে আছে, বোঝেন না কথাটা? ওনারে যে গুড়া কিরমি কামড়ায়, উনি মসজিদ থেকে কোন সময় বের হবে, ওনার এই ইবলিসে বাহিরের থেকে ডাকতেছে যে কোন সময় ঢুকছ বেটা, আধা ঘন্টা হয়ে গেছে, অনো বাইরেও না মসজিদে, বিড়ি খাইবা কখন, কথা মোবাইল টিপবা কখন, টেলিভিশন দেখবা কখন, ভাতের থালা লইয়া বসে রয়েছে বেডি মহিলা, যাও গিয়া ভাত লইয়া বউ। এই মানে ওনার অস্থিরতা, কখন মসজিদ থেকে বের হবে। আহা, এটা তো বদনসিব। মসজিদে অস্থিরতা বোধ করা সরাসরি মুনাফিকের চিহ্ন, সরাসরি মুনাফিকের চিহ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ফিল মসজিদ কাল সামাক ফিল মা। নবীজি বলেন, মসজিদে মুমিন এমন পানির মধ্যে মাছ যেমন, পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে একজন মুমিন এরকম আরামে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তাইরি ফিল কাফাস। মসজিদের মধ্যে মুনাফিক এমন খাঁচার মধ্যে পাখি যেমন। খাঁচার পাখি চুপচাপ থাকে না, ছটফট করে, ছটফট করে। খাঁচায় পাখি ছটফট করে সারাক্ষণ। তো খাঁচার পাখি যেমন ছটফট করে, মসজিদের মধ্যে মুনাফিক এরকম। না না, এটা বড় হয়ে যাবে, এটা বেড়াতার লেগে যাবে, থাক, অসুবিধা নেই। মসজিদের মধ্যে মুনাফিক এমন। তাহলে আমার কথা হলো কি বুঝলেন?
মানে আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায়, দ্বীনি মজমায়, দ্বীনি হালকা, যেখানে আল্লাহর কথা হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর কথা আলোচনা হচ্ছে, এই মজলিসে যত বেশি বসা যায় তত লাভ, তত লাভ, তত বেশি। এ ভাই, এই মোবাইল এটা বন্ধ করো, নামাও এটা, হাতে ধরা মোবাইল সব নামান। একটা ছেলেও হাতে ধরে কোনো মোবাইল আলগি দিবে না। এমনি শুনো মিয়া, 24টা ঘন্টা এইটার ছাড়া জীবনের একটা মিনিট পার করতে রাজি না। জিন্দিগিটাই বানায় লেছে মোবাইলের ভিতরে, পারে না মাথাটা ঢুকাই লইত। অপদার্থ জিন্দিগি মিয়া, জিন্দিগিটা আশ্চর্য। কোথায় মা বাপ, কোথায় অভিভাবক, কিচ্ছুর কোনো খবর নাই। অভিভাবকগুলোও খামখেয়ালি, সন্তানগুলোও খামখেয়ালি, সবাই আলাদা আলাদা, ছাড়া ছাড়া, যার যার মতো, বাপমা বাপমার মতো, জিফুত জিফুতের মতো। আশ্চর্য কথা। এটাকে তো ফ্যামিলি বলে না বাপ, পরিবার এটাকে বলে না। পরিবার তো বলে প্রত্যেকের চিন্তা, ফিকির, ধ্যান, ধারণা, চলন বলন একরকম হবে, এটারে বলে পরিবার। বাবার আখলাক সন্তানের মধ্যে দেখা যাবে, মায়ের আখলাক মেয়ের মধ্যে দেখা যাবে, মিলেমিশে দিনই ফিকির করবে, এটাতে পরিবার বলে। আজকে আমাদের হালাত ভিন্ন। ছেলেটার চুল একরকম, তার বাবা দাদা বংশের কারোর সাথে মিল না। দাদা নামাজ পড়তো, বাবা নামাজ পড়তো, অথচ এই ঘরে খোদার 365 দিনে, এক বছরে বাপ মা জীবিত, অথচ একটা 16 বছরের ছেলে মেয়ে, এই অসভ্য নির্লজ্জ বেহায়া, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। ও বাপ কই, মা কই, এগুলা কি খায় কেমনে, হতে কেমনে, আমি বুঝি না। কি জিন্দিগি এগুলো? এই মা বাবার জিন্দিগি কি, আর এই সন্তানের জিন্দিগি কি? এরা বুঝলো কি? এরা ইসলাম চিনল কি? জীবন মানে শুধু খানা দানা মিয়া, জিন্দিগি মানে শুধু ভাত তরকারি, জিন্দিগি মানে শুধু এই খাট পালন, জীবন মানে শুধু এই? কি আশ্চর্য আপনাদের বিবেক! বলেন আপনারা, বলেন মুরব্বীরা, বলেন আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, আপনাদের কেমনে রাত কাটে? আপনাদের যাদের ঘরে মেয়ে পর্দা করে না, এই দুশ্চরিত্রা, এই চরিত্রহীনা মেয়ে, যে নারীর পর্দা নাই তার তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তার তো কোনো অস্তিত্বই নাই। বেহায়া স্ত্রী, তার তো কিচ্ছু নাই। বেহায়া মেয়ে, তার কিচ্ছু নাই। যার ইজ্জত নাই, সতীত্ব নাই, পর্দা নাই, সম্ভ্রম নাই, তার কিছুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি সরাসরি বলছেন, যখন তোমার লজ্জা নাই, লজ্জা চলে গেল, যা বেঈমান, নাফরমান, যেটা মন চায় এটা কর। ফাসনা মা শি'তা, প্রচন্ড রাগ করে নবী বলছে, যা বেটা অপদার্থ কোথাকার, যা মন চায় তাই কর। তুই এবার ঠ্যাঙ্গালগি দিয়ে হাঁট, নলে খারাইয়া মত, নলে বইয়া মত, নলে হাঁটতে হাঁটতে মত। তুই যেহেতু অপদার্থই, তুই যেহেতু আল্লাহই চিনো না, আখেরাতই চিনো না। আমাদের ছেলে পেলেদের চেহারা সুরত দেখেন মিয়া, কত বেলা নামাজ পড়ে নাই। আহা, আহারে চেহারা দেখেন। আমি দাঁড় করাই, আপনারা সবাই বসেন, আমি দেখাই, এখন দেখাই। তোমরা এই মধ্যে যারা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই, এই অসভ্যদেরকে দাঁড় করাই। এই বেহায়া কেমনে মায়ের ঘরে, বাবার ঘরে ঘুমাও অপদার্থ? তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই? সিনেমার নর্তকীর হাতে বড় হইছো তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা। ফুটবল খেলোয়াড়ের সন্তান তুমি, তুমি তো এক ইমানদার বাবার সন্তান। তোমার মা তো এক পবিত্র মুসলমান মা, যে মা 2টা বছর কষ্ট করে দুধ পান করাইছে। সেই পবিত্র মায়ের দুধ পান করে আল্লাহকেই চিনে না। এ কি জিন্দিগি মিয়া? এটা কেমন ধরনের জীবন বলেন? ছেলে পেলে কোথায় যাচ্ছে আপনারা দেখতেছেন না কেউ? আপনাদের সমাজ, আপনাদের পরিবার, আপনাদের এলাকা, আপনাদের ঘর, আপনাদের সংসার, স্ত্রী সন্তানের কোনো আখলাক নাই,
ছেলেটা জীবনে বলতে পারবে না এই চুল, এই চেহারা, এই প্যান্ট, এই কথাবার্তার স্টাইল ঠিক করে না। ওই দেখেন বাহিরে এখন কয়টা বাজে, এখনো বাহিরে হই হুল্লোর আওয়াজ শুনে। তাহলে এই অপদার্থদেরকে কে বুঝাবে? রাতের বাজে কয়টা, এখনো আড্ডা দেওয়ার সময়? কথা বলেন, ইনসাফ কি বলে? কোনো রাত নাই, ভোর নাই, 24 ঘন্টা আমি আর মোবাইল, মোবাইল আর আমি। খালাস, মোবাইল আছে আমার সব আছে, মোবাইল নাই আমার কিচ্ছু নেই। আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতে, মোবাইল আমারে বানাইছে আমার জন্য, আমারে বানাইছে মোবাইলের জন্য। খালাস। এবারে মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের ইজ্জত, এলাকার সম্মান আমার এত কিছু দেখার দরকার নাই। মোবাইল টিপতে টিপতে মুতে ধরছে, খারাইয়া মুত্তা লাইতে আছে। মোবাইল টিপতে টিপতে হাঁটতেছে, কথা বলতেছে, হাসতেছে, একজন আরেকজন রিড়া মারে, ধাক্কা মারে, শার্ট টান মারে, চুল ধরে টান মারে, লাথি মারে, ধাক্কা মারে, মানে প্রতিবন্ধী, তার সিরা। হ্যাঁ হ্যাঁ, তার সিরা। পাগল আর কি, মাতাল আর কি। কোনো আগাও নাই, মাতাও নাই, ফুবো নাই, পশ্চিমও নাই। করে কি, আসে কি লেগা? সুস্থ স্বাভাবিক মানুষ খারাইয়া মতে কেমনে? এটা তার না, সিল্লিনি মতে। এটা বলেন না কেন হুজুর? কোন ইনসাফের কথা কোন? একজন স্বাভাবিক সুস্থ মানুষ, একজন সুস্থ মানুষ যে স্বাভাবিক, যার রোগ নাই, ব্যারাম নাই, সে নিজের প্যান্টে, লুঙ্গিতে এতদিন মুতের গন্ধ লইয়া কেমনে হাঁটে? পেশাব করলে পুরুষ পানি না নিলে, টয়লেট পেপার ব্যবহার না করলে নিশ্চিত প্যান্টে এবং লুঙ্গিতে পেশাবের ফোঁটা পড়ে। এটা তার সৃষ্টিগত রোগ না। পুরুষের পেশাব একবারে শেষ হয় না। আপনি ডাক্তারের জিগায়, একবারে শেষ হয়, জোয়ান মানুষ হোক, পরবর্তী 2-4 ফোঁটা পেশাব থেকে যায়। এই জন্যই টয়লেট পেপার ঢিলা ব্যবহার করতে হয়, ওইখানে সেটা শুষে নেয়। একটু অপেক্ষা করে পানি ব্যবহার করলে একদম সাফ, পবিত্র হয়ে যায়। তাইলে যেই ছেলেটা, যেই মানুষটা আপনার পেশাব করে পানি নেয় না, তার তো সারাটা প্যান্টে সারাদিনে যদি 10 বার পেশাব করে, তাহলে 5 ফোঁটা করে যদি পেশাব পরে, তো 50 ফোঁটা পেশাব তার প্যান্টার মধ্যে। আর এত কাছে প্যান্ট এনে, নাক এনে, এখানে কাছে থাকতে যার নাকে পেশাবের দুর্গন্ধ, মুতের গন্ধ লাগে না, এটা সুস্থ কেমনে? তারে তো দ্রুত ডাক্তার দেখানো দরকার, যে তোর তো নাকের কোনো কি নাই, সুদ বোধ নাই, অপদার্থ। বলেন মিয়া, ছি 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 ছি, হাইসো না মিয়া ছেলেরা। মিয়া হায়া থাকলে, লজ্জা থাকলে, শরম থাকলে বেটা মুসলমানের বাচ্চা এত ফালতু হয় না বেটা। এত ফালতু মানুষের নাম মুসলমান না, এত বাজে মানুষের নাম মুসলমান না। মুসলমান এত বাজে মানুষকে বলেন। নারীর ছবি, নাচ গান, দিবানিশি উলঙ্গ ছবি। আরে বেটা, আমরা কি শুধু নারীর জন্য আসছি পৃথিবীতে? 24 ঘন্টা বেড়ি লইয়া ফেরা থাকানোর জন্য দুনিয়া? তাইলে তুমি এত নারীর ছবি দিয়া করবা কি? সারা পৃথিবীর নারী তোমার বাড়িতে আইয়া লাইলে 30 জন, তুমি কিরবা সামাল দিবা কেমনে? আইয়া লাগ না চাই তোমার বাড়ি বেড়ি সব। বলেন না, ইনসাফের কথা বলেন। তো তুমি এরম পাগল হয়ে গেলা কেন? মুরব্বী চাচা, মাঝ বয়সী, ওনাদেরও হায়া লজ্জা অনেকের কম। মা 60 বছর মানুষ এখনো চা দোকানে বসে নর্তকীর নাচ গান দেখে। আরে কি বেশরম মানুষ! একজন বয়স্ক মানুষ এত নির্লজ্জ হয় কেমন? 60 বছরের বুড়া মানুষ কেমনে চা দোকানে নাচ গান দেখে? বলেন আপনারা, ইনসাফের সাথে বলেন নি। আপনি যদি আর যৌক্তিক কোনো কারণ দেখাইতে পারেন তো আমি চলে যাই। আপনি বলেন। এখন একজন মুসলমান বয়স্ক লোক, তার তো আখিরাতের ফিকির করার কথা। 60 বছর, আমি প্রতিদিন বলি, আমার এটা কমন, আমি বলেই যাব। 60 বছর পরে যেই লোকটা আজও বিড়ি সিগারেট খায়, এই বুড়া মিয়ার কোনো লজ্জা শরম নাই। সাফ কথা, আমি কোন শরম নাই এ বেটার, লজ্জা শরম নাই এই বুড়া মিয়া। 60 বছর পরেও কবর মনে পড়লো না? আরে কি ও কয়, কেমন ডাকাইত মানুষ! আপনি মরতেন না? আপনি কবরে যাবেন না? তাইলে আপনি আর মরবেন কোন দিন? আখিরাতের প্রস্তুতি নেবে কখন? তাইলে
পরকাল কি বলতে কিছু নাই তাইলে আমাদের? বলেন না বাপ, ও ভাই বলো না, ছেলেরা বলো, পরকাল বলতে কিছু আছে কি? মৃত্যুর পরে কোনো হিসাব কিতাব আছে কি? তো সেটা এই জিন্দেগি দিয়ে বলো না ভাই, এই জীবন দিয়ে। এক ওয়াক্ত নামাজ যারা পড়ল না তারা কেমনে ঘুমায়বা এখন? প্রিয় ভাই বলো বলো, তোমরা মুসলমান না, তাইলে তোমরা কেমনে ঘুমায় যাইবা নামাজ না পড়ে? আমি কিতাবে পড়ছি, প্রতিটা দিন ভোরবেলা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসী, আমি একদিনের জন্যই এই পৃথিবীতে এসেছি, আর কোনো দিন আসবো না, আমারে নষ্ট করো না, কাজে লাগাই, কদর করো। প্রতিটা রাত পৃথিবীবাসীকে এভাবে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এই রাত এসেছি, আর কোনো দিন আসব না, আমারে কদর করো, নষ্ট করো না। আজকের এই 8 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার, মনে করেন এই রাত আর কোনোদিন পৃথিবীতে আসবে? আগামী বৃহস্পতিবার কি 8 তারিখ? কথা বলেন না, তাইলে আর কোনোদিন আসবে? এই সময়গুলো আর আসবে না, কোনোদিন আর কোনোদিন আসবে না, এই শেষ। আরো আশ্চর্য কথা শোনেন, আরো অবাক করা কথা হলো, প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে, যখন মনে করেন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাবে, তাহলে দিন শেষ, কি শুরু? রাত শুরু। এই দিন যখন শেষ হইতে লাগে, অথবা রাত যখন শেষ হইতে লাগে, মনে করেন দিন শেষ হইতে লাগছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, খোদার কসম দিন আবার ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, আমারে বুঝি বিনা আমলে এমনি ছেড়ে দিলাম? ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেল সময়, একটা সেজদা দিলা না। হায় আল্লাহর বান্দা, তাইলে আমারে আজকের দিনটাকে বুঝি এভাবে বিদায় দিলা? সেভাবে সারা রাত যখন শেষ হইতে যায়, ভোর হইতে লাগে, তখন রাত্রিও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না বান্দা, আমারে বুঝি বিনা আমলে একটা সেজদাও দিলা না, এমনি বুঝি আমারে শেষ করে দিলা। সারাটা রাত এই গান, বাদ্য, নাটক, সিনেমা, মোবাইলের ছবি অথবা ঘুম, এতেই শেষ করে দিল আমার বাপ। অতএব প্রত্যেকেই ফিকির করেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত হাজির হবে, কসম খোদার, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে তখন বলবে, রব্বিরজিউন, আল্লাহ কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, হায়াত একটু সময় আবার দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, এবার যদি ফিরতে পারি রব্বুল আলামিন সবগুলো নেক আমল যেগুলো ছুটে গিয়েছিল সব পালন করব। কাল্লা, রব্বুল আলামিন বলবে, না বান্দা, কখনোই না। ওয়া আনদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ বলে, বান্দা, সেই কিয়ামতের দিবসে যেদিন ভয়ঙ্কর আযাব আসবে, সেই দিবসকে ভয় করো। সেদিন কিন্তু নাফরমান পাপী আবারও বলবে, আল্লাহ আমাকে অল্প সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। আবারও বলবে, নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, এবার যদি আল্লাহ ফিরতে পারি দুনিয়ায়, তাইলে আপনার কথাগুলো শুনবো, আপনার রাসূলের আনুগত্য করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। বান্দা, মনে কি পড়ে